সত্য একটা ঘটনা করি, আমার কাছে রেকর্ড করা আছে। একজন জিন এসেছে, জিন আসার পরে একজনের ওপরে সাওয়ার হয়েছে। দেখলাম হাতগুলো এভাবে তার শক্ত হয়ে গেল, পাগুলো শক্ত হয়ে গেল। আমি ফুঁক মারতেছি, কোরআনের আয়াত পড়ে পড়ে ফুঁক মারতে 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 এক সময় স্বাভাবিক হয়ে গেল। স্বাভাবিক হওয়ার পরে চোখ খুললো, বড় বড় চোখ করে তাকাচ্ছে আমার দিকে। পরে উঠে বসলো, বসার পরে বড় বড় করে চোখ করে তাকাচ্ছে। এই কে তুমি? তখন সে তার নাম বলল রামকৃষ্ণ দাস। নাম কি? রামকৃষ্ণ দাস। আমি বললাম নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শয়তান, তুই এখানে এসেছিস কা? তুই তো হিন্দু, তুই মুসলমানের কাছে আসলি কেন? সে বলছে আমার সর্দার আমাকে পাঠিয়েছে, আমি এখানে 1 সপ্তাহ থাকবো, আমাকে বিরক্ত করবে না। আমি বললাম চোরের বার গলা বড়, থাপড়ে গালটাল ঘুরিয়ে দেবো, বেয়াদব কোথাকার। তুই এখান থেকে যাবি না, তোকে আমি 1 হাত দেখাবো। আমি কিন্তু জিনের কবিরাজ না। আমি বললাম বাপের ওপরে বাপ আছে, তোর রাম টাম সব কিছু বের করে ফেলবো, হয় এখান থেকে চলে যা, আর না হলে পারে তোর অবস্থা আমি ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আমি মুখলিস আল্লাহর বান্দা, আমি তোকে ছেড়ে দেব না, তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব, এই কথা বললাম। এবং আমি দোয়া করছি আল্লাহ যেন তোকে গজব দিয়ে ধ্বংস করে দেয়। বেয়াদব, তুই হিন্দু হয়ে মুসলমানের ঘরে আসছিস কেন? টাকা চুরি করেছে, 1 লাখ টাকা এই বাড়ির থেকে এই জিনে চুরি করেছে। এই জিনে না, আর এক জিনে। আমি বলছে টাকা চুরি করেছিস কেন? বলছে আমি চুরি করি নাই। এবার বলছে আবার মিথ্যা কথা কোস, থাপড়ে গাল ঘুরিয়ে দেবো। টাকা চুরি করেছিস কেন বল? বলছে আমি করি নাই, আমাদের সর্দার করেছে। কে সর্দার? না লিডার, নেতা, আমাদের লিডার বলেছে চুরি করেছে। আগে বলেছে সর্দার, ওটা মানুষ সর্দার, আর পরেরটা লিডার, মানে তাদের গোত্রের লিডার। 24 জনকে তাবে করেছে সেই সর্দারে। 24 জনের মধ্যে এই একজনকে পাঠিয়েছে আপনার একে বিরক্ত করার জন্য, রোগী বানিয়ানোর জন্য, একে পাগল বানানোর জন্য পাঠিয়েছে। তখন আমি বললাম তোদের লিডারের নাম কি? তখন বল চন্দ্র দাস। আর চন্দ্র দাসকে ডাক। আমার ডাকে আসবে না। আগে তোর ডাকে আসবে না তো তুই আলি কেন? বলছে সর্দার আদেশ করেছে। আগে তোকে সর্দার খেতে দেয়? হ্যাঁ খেতে দেয়। কি খেতে দেয়? মদ খেতে দেয়। তুমি আমাকে 3 লিটার মদ দাও, নাহলে পরে আমি যাব না। আমি মারবো আবার চড়, বেয়াদব কোথাকার। আমি আল্লাহর বান্দা মুখলিস, আমি কোরআন সুন্নাহর আলেম। এই বাংলা ভাষী, পৃথিবীর যত বাংলা ভাষী আছে তার মধ্যে কমপক্ষে হলো 50% মানুষ আমাকে চিনে। আমি আল্লাহর বান্দা মুখলিস, ভালো করে জেনে নে। আমি তোকে মদ দিব, থাপড়ে গালটা সই করে দেবো। যে আমার সর্দার আমাকে যে মদ খাওয়াই, ও তো মুলবি। আমি বলছি মুলবি নয়, মূর্খ। কোথায় না বলবি? আমি মুলবি নাই বলছি, মূর্খ সে। তারপর তখন বলছে মূর্খ তাহলে পারে, ও যে মুলবি, মানুষকে ওয়াজ করে, কথা বলে। আমি বললাম যে ও মুলবি নয়, কাফের হয়ে গেছে, তোদেরকে তাবে করেছে, তোদের দাসত্ব করে, ইবাদত করে, তোদের মন্ত্র পড়ে তোদেরকে আপনার ঘুরপাক খাওয়াচ্ছে, এ কাফের হয়ে গেছে। এর ব্যাপারে আমাদের ইসলাম স্পষ্ট বক্তব্য দিয়েছে কাফের। সুতরাং তুই যেমন কাফির, তোর সর্দারও কাফের। তোকে আমি দাওয়াত দিচ্ছি, মুসলমান হয়ে যা। আর না হয়, যদি না হতে পারিস তাহলে আল্লাহকে ভয় কর। তুই মরে যাবি, তখন তোর কঠিন শাস্তি হবে। তুই আজকে একে কষ্ট দিলি, তুই টাকা চুরি করে নিয়ে গেছিস, তোর কোনোদিন মাফ হবে না। ওই টাকা কিয়ামতের দিন দিতে হবে। আর যদি না দিস, এখন টাকা ফেরত। আর যদি না যাস তাহলে আল্লাহর গজব দিয়ে তোকে ধ্বংস করে দিবে আল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করছি। যখন এ কথা বলেছি তখন জোড়হাত করেছে, আল্লাহর কাছে বদ দোয়া করিও না, আল্লাহর কাছে বদ দোয়া করিও না, আমি ধ্বংস হয়ে যাব। আমি তওবা করছি, ক্ষমা চাচ্ছি তোমার কাছে, আমি এখান থেকে চলে যাব, আমি আর জীবনে আসবো না। তোমরা টাকা এনে দে। বলছে টাকা এনে দিতে পারবো না, ওটা আমাদের লিডার নিয়ে গেছে। আমি বলি তোদের লিডারকে যদি কোনোদিন পেয়ে যায় তাহলে তার খবর আছে। এরপরে সে ভুল টুল স্বীকার করে চলে গেছে। তবে আমাকে বলেছে সর্দারকে এই খবর কখনো বলবেন না, না তো আমি ক্ষতি করব। আমি তুই তো দূরে কথা, তোর 14 গোষ্ঠী আমার ক্ষতি করতে পারবে না, আমার কাছে এই কোরআন আছে।